তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের বেশিরভাগ জেলার জনজীবন। রাজধানীতে তাপমাত্রা ওঠানামা করছে 40-এর ঘরে। তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে দুর্বিষহ যন্ত্রণায় তাই স্বস্তি খুঁজছেন অনেকেই। মনে হচ্ছে যে কলিজাটা ফেটে যাচ্ছে, রাস্তা চলতে পারতেছি না। আল্লাহর কাছে প্রার্থনা। আমাদের জন্য এটা সব দিক থেকে কষ্টকর, যারা কিনা ইভেন বাইকার তাদের জন্য তো আরও বেশি কষ্টকর। বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে এই গরমের ভিতরে আসতে পারি নাই, তো আমি নিজে একটু আসছি যে একটু গাছের নিচে একটু বসি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই মাসের বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত 75 বছরের তুলনায় বেশি ছিল। তবে কয়েকদিন পরেই নামবে বৃষ্টি। মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড়, জানান আবহাওয়াবিদ। 2 মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দফায় দফায় হিট অ্যালার্ট জারি করছে আবহাওয়া অফিস। এবছরই কেন এত গরমের তীব্রতা তাও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। যে তাপপ্রবাহটা বাংলাদেশে যে শুরু হয় সেটা কিন্তু ভারতের মধ্যপ্রদেশ বা বিহার এই অঞ্চল থেকে প্রথমে শুরু হয়। এখানে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই তাপমাত্রাটাই প্রবাহ সেটা আরও পূর্ব দিকে অগ্রসর হয়। বাংলাদেশের পশ্চিমাঞ্চল যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এই অঞ্চলে প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে এটা দেশের মধ্য অঞ্চল পর্যন্ত ছড়াই পড়ে। তো এই যে তাপপ্রবাহ যে আমাদের এই বছর আপনারা জানেন যে কালবৈশাখীর পরিমাণটা খুবই কমে গেছে। এই অনুপস্থিত থাকার কারণে কিন্তু তাপমাত্রার দীর্ঘ সময় পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বিরাজমান ছিল। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা।